আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই ভিডিওতে করা আপনাদের মন্তব্য থেকে আমরা কয়েকটা মন্তব্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো তার আগে জানিয়ে দিব আমাদের মুরগিগুলির বর্তমান পরিস্থিতি। তো আমরা গত ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে আমাদের মুরগির হালকা একটু অ্যান্টাইটিসের সমস্যা আছে এবং কি কি ওষুধ আমরা চালাইতেছি বর্তমানে, সেগুলো আপনাদেরকে জানাই দিছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো বর্তমানে সুস্থ আছে। অ্যান্টাইটিসের যে সমস্যাটা ছিল সেটা এখন আর নাই। আর যেই পরিমাণ ছোট বড় যে একটা তফাৎ আমাদের চোখে পড়তো, মানে আগে ছোট বড় এখনো আছে, কিন্তু আসলে ওইভাবে এখন আর চোখে পড়ে না যেরকমটা মানে আগে পড়ছিল। তো মোটামুটি এখন একটু কাছাকাছি চলে আসছে মুরগিগুলোর সাইজ। আশা করি যত দিন যাবে আরো মোটামুটি আমার মুরগিগুলোর সাইজ ভালো হবে, আর এই সমস্যাটা থাকবে না, ছোট বড় যে সমস্যাটা। তো বর্তমানে আমরা যে ওষুধগুলো চালাই, আমরা ওষুধ চালাইতেছি না বর্তমানে। আমরা এখন শুধুমাত্র দুপুর বেলায় গরম থাকলে, রোদ থাকলে স্যালাইন চালাইতেছি। আর সকাল এবং রাত্রে আমরা শুধুমাত্র সাদা পানি চালাইতেছি, কারণ মুরগি সুস্থ থাকলে একমাত্র সাদা পানি পারে দ্রুত ওজন নিয়ে আসতে, কাজে কোনো ধরনের মেডিসিন প্রয়োজন হয় না। আর তাছাড়া আমরা এবার শুরুতেই বলে দিচ্ছি, আমরা এবার কোনো ভিটামিন ইউজ করব না। এর কারণ হচ্ছে যে খাদ্য আমরা বর্তমানে চালাইতেছি, শুধু আমার খাদ্য না, বর্তমানে সময়ে বাজারের সমস্ত খাদ্য, আমাদের আশেপাশের যে খামারগুলিতে বিভিন্ন ধরনের অন্যান্য কোম্পানির খাদ্য চালায়, তো আমরা জানতে পারছি সমস্ত খাবারে কিন্তু বর্তমানে কমপ্লেন আছে। মোটামুটি সব খাবারই কিছু না কিছু সমস্যা আছে। আর শুধু খাবার না, মাত্র বাচ্চাও, এই ধরনের বাচ্চার দাম তো কম এখন, তো কাজেই বিভিন্ন কোম্পানির যে বাচ্চাগুলি এরা ভালোভাবে গ্রেডিং করে না, এ গ্রেড বি গ্রেড মিক্সার করে বাচ্চা দিয়ে দেয়, যার কারণে এই বাচ্চারও সমস্যা, খাদ্যেরও সমস্যা। রেজাল্টটা কিন্তু বর্তমানে ভালো করা খুবই টাফ ব্যাপার। তো তারপর চেষ্টা করব ইনশাল্লাহ, আমার মনে হয় আমি পারবো ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে আমি জানি যে আমার মানে বিশ্বাস আছে আমি পারবো, আমি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে। তবে যেটা আমি পারবো না সেটা হচ্ছে বর্তমান যে বাজার, এই বাজারটা ঠিক করা আমার পক্ষে তো আর সম্ভব না। বাজার তো আর আমার হাতে না, বাজার নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না। মুরগির দাম কিন্তু বর্তমানে খুবই কম। তো বাজেট হয়ে গেল, বাজেট দিল সরকার। ভাবছিলাম যে আমাদের খামারিদের জন্য ভালো কিছু খবর থাকবে, হয়তো বা খাবারের দাম, মেডিসিনের দাম এই বাজেটে কিছুটা কমানো হবে। তো ওই ধরনের কোনো নিউজ আমরা কোথাও দেখতে পারলাম না বলে হতাশা। তো যাকে সেটা হচ্ছে অন্য আলোচনা, সেই বিষয়টা না গেলাম। তো বাজার কিন্তু বর্তমানে খুবই কম। পিক আপ রেট 115-120 টাকা আছে বর্তমানে, আর আমাদের যে লোকাল বাজারটা আছে সেটা 122 থেকে 125 টাকার মধ্যে আছে। তো এরকম দামে মুরগি বিক্রি করলে কতটা লাভ করা সম্ভব বা কিভাবে আদৌ সম্ভব কিনা সেটা আপনারাই ভালো জানেন। আর গত বেচে যেমন মুরগি মাইকিং করে বিক্রি করছিলাম এবং ভালো সাড়া পাইছিলাম এবং মোটামুটি লাভটাও ভালো পাইছিলাম, তো এইবার আসলে ওইভাবে মাইকিং করে বিক্রি করা সম্ভব কিনা আমার একটু সন্দেহ আছে। কারণ হচ্ছে যেহেতু কয়েকদিন আগে কোরবানির ঈদ গেল, তো বর্তমানে কিন্তু মাংসের চাহিদা মানে একটু কম, মানুষের কাছে মাংসের চাহিদাও কম। আর তাছাড়া যেহেতু ঈদ গেছে, মানুষের হাতে টাকা পয়সারও একটু কমতি আছে, যার কারণে এবার মাইকিং করলে ওইভাবে সারা পাবো কিনা একটু সন্দিহান আছি। তো কিভাবে মুরগিগুলো বিক্রি করবো, কিভাবে বিক্রি করবো 2 টাকা বেশি পাবো, সেই জিনিসটা নিয়ে মানে চিন্তিত আছি। তো যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ভিডিওগুলোর কমেন্টে ইদানিং মানে কিছু লোক একটু নেগেটিভ মন্তব্য করতেছে। সেই মন্তব্যের বিষয়টা আমি একটা মন্তব্য তুলে আনছি, যেই মন্তব্য নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে, এক ভাই কমেন্ট করছে যে আমি নাকি আমার যে ভিডিওতে আমি নাকি মুরগির লাভটা একটু বেশি দেখাই, এটা নাকি আমার ভিউ বাড়ানোর জন্য। আমি নাকি হিসাবে লাভ বেশি দেখাই। বর্তমান সময় নাকি মুরগি পালন করে এভাবে লাভ করা সম্ভব না। তো বাজার তো সবসময় একরকম থাকে না। তো যাই হোক, আমি ওনার কথা দিয়ে একটা উত্তর আমি এখানে দেব। আমি এটা কিন্তু সবাইকে বলতেছি না, মানে যে আমাকে এই ধরনের কমেন্ট করে বা যারা এই ধরনের মন্তব্য করে বা মনে মনে ভাবে তাদের উদ্দেশ্যে বলতেছি, এবং আপনারা সকলে বিষয়টা গুরুত্ব সহকারে শুনবেন আশা করি। তো আমি শুরুতে আপনাকে এই কথাটা বলতে চাই, যে ভাই কমেন্ট করেছেন, আপনাকে এই কথা আমি বলতে চাই যে আসলে আপনার এই জিনিসটা ভাবা উচিত না যে পৃথিবীতে আপনি যেই কাজটা জানেন না বা যেই কাজটা পারেন না, ওইটা আর কেউ আর অন্য কেউ জানে না বা অন্য কেউ ওইভাবে করতে পারে না, সেই বিষয়টা আপনার ভাবা ভুল। মানে আপনি পারেন না বলে যে অন্য কেউ পারবে না, আপনি জানেন না বলে যে অন্য কেউ জানবে না, এই ধারণাটা আপনি আসে থেকে।
পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে ওইভাবে যে এক একজন এক এক দিকে পারদর্শী, এক একজন এক এক বিষয়ে দক্ষ, এক একজন এক এক বিষয়ে অজ্ঞ। তো মনে করেন যে সবাই তাহলে তো মনে করেন যদি একরকম হতো তাহলে সবাই দেশের সরকার হতো, প্রধানমন্ত্রী হতো। তাই ওই বিষয়টা না গেলাম, ওইটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট যেদিকে আমি সেদিকে থাকি, যে সবাই যদি একরকম হইতো তাহলে তো সবাই মনে করেন যে খামার করে খাইতো। তাহলে কেউ ডিলার, কেউ খামারি, আবার কেউ ওই খামারের লেবার, এরকম তো হইতো না। তো কাজে আল্লাহ পাক যারা যে যে জিনিসটা পারবে তারা ওই দিকেই রাখছে আল্লাহ পাক। সবাই সবটা পারে না, বা এই জিনিসটা মেনে নিতে হবে। তো আপনি কাজে এই ধরনের ব্যাড মন্তব্য না করে আপনি যে জিনিসটা পারেন ওইটা করেন, যেটা আপনার সফলতা আসবে ওই দিক থেকে। তা আপনি যেটা পারবেন না সেটা করতে যাইয়েন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পারে তার নিয়ে মন্তব্য সমালোচনা করেন না। আপনি কত বছর খামার করেন সেটা আমার দেখার বিষয় না। আমি গত 8 বছর যাবত খামার করি। তো আমি গত 3 বছর যাবত টোটাল হিসাব আমি কিন্তু রাখি। আগে হিসাব তেমন রাখতাম না, ওই মানে আনতাম, খাওয়াইতাম, ব্যস্তাম, এরকম করতাম। তো এখন বর্তমানে গত 3 বছর যাবত আমি A to Z হিসাব, আমি কত টাকা খরচ করলাম, কত টাকা বেচলাম, এমনকি কয় পিস মারা গেল, কয় পিস খাইলাম, সমস্ত তথ্য আমার খাতা আছে, লেখা আছে। যদি কেউ চ্যালেঞ্জ করেন আইসা দেখতে পারেন, সমস্যা নেই। আর একটা প্রবাদ আছে বাংলায়, মানে এটা আগে ছিল প্রবাদটা, এখন নাই, কারণ এখন ওইভাবে দেখা যায় না। যে কথা ছিল যে কুলু হইলেই তেল পড়ে না, গাড়িটা ঘুরাইলে তারপরে তেল পড়ে। তো আপনি যদি খামারি হন, আপনি লাভ করতে পারবেন না। খামারটা সঠিকভাবে পরিচালনা করতে পারলে আপনি লাভ করতে পারবেন। ইদানিং ফেসবুক আপনি ঢোকেন, ঢুকলেই দেখতে পারবেন যে বিভিন্ন খামারি পোস্ট দিতেছে 120 টাকা, 22 টাকা, 25 টাকা মুরগি বেচে এক একজনের চালান টিকতেছে না, কারো 20,000 লস, কারো 30,000 লস। তো এরকম। তো আপনি হচ্ছেন ওই লেভেলের খামারি। আর আমি বলতেছি আপনার হিসাবটা আপনি লিখে রাখেন, যদি এই যে আমার বর্তমান মুরগিগুলো, এই মুরগিগুলো যদি আমি 120 টাকা কেজিও বিক্রি করি, আমার এখান থেকে লাভ হবে। আমার এখান থেকে কিছু না কিছু লাভ হবে। যদি কিছু নাও থাকে, একেবারেই নাও থাকে, তারপরও আমি যে প্রত্যেক বেচে আমার বেতন হিসাবে 20,000 টাকা ধরে থাকি, সেই বেতনটা তো থাকবে। যদি কিছু নাও থাকে, ইনশাল্লাহ আশা করি এর চেয়ে বেশি থাকবে। আমি কিন্তু আপনাদেরকে বিস্তারিত হিসাব সবসময় দেই, এইবারও দেব, আপনারা মিলিয়ে নিয়েন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু বললাম না। আমরা নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে থাকবো, আমাদের এই মুরগিগুলো বিক্রি করে লাভ হয় কিনা হয় না, নিয়মিত আপনারা ভিডিও দিব, আপনারা নিয়মিত ফলো করবেন আশা করি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।